হ্যালো বন্ধুরা, আমি আক্তার। আশা করি আপনারা খুব ভালো আছেন। এসিএস মানির নতুন পোর্টালের কিছু ফিচার্স এসেছে যেগুলো আমাদের জানা অত্যন্ত দরকারি, এবং কিছুজন নিজেই সব কিছু করে ফেলতে পারছে, মানে আইডি অ্যাক্টিভেশান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড, কেওয়াইসি। কিছু জনের সমস্যা হচ্ছে, তো তাদেরই পারপাসে, তাদেরই জন্যে আর ছোট্ট ভিডিও বানাতে চলেছি। দেখুন, এটা আপনি না, আপাতত এসিএস মানির কোনো অ্যাপস রেডি নেই, মানে আপগ্রেডেশান চলছে, সেটা যাতে এত বেটারভাবে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করা যায়। বর্তমানে এটাকে আপনারা ডেস্কটপ মুড করে মোবাইলে কাজ করতে পারেন, অথবা ডেস্কটপ থেকে তো কাজ হচ্ছে। তো আমি ফোন থেকেই দেখাচ্ছি যে কীভাবে আপনারা ভেতরে কীভাবে কি ব্যাঙ্ক অ্যাড করবে, কেওয়াইসি করবেন, ফিচার্সগুলো আছে সেগুলো একটু সম্বন্ধে জেনে নিয়ে যাক। এখন যে নতুন ওয়েবসাইটটা হয়েছে সেটা হচ্ছে SCSmoney.co.in, ঠিক আছে? SCSmoney.co.in, আগে ছিল আমাদের SCSmoney.in, এখন হচ্ছে SCSmoney.co.in। ক্লিক করবেন। এখানে দুটো অপশান আছে, দেখুন। একটা আছে লগ ইন, একটা রেজিস্টার। প্রথমে রেজিস্টারে ক্লিক করে দেখাচ্ছি। এখানে রিটেলার, মাস্টার, ডিস্ট্রিবিউটার, মাস্টার তিনখান অপশান আছে। যারা শুধু রিটেলার হিসাবে কাজ করতে চাইছে তারা এখান থেকে রিটেলার অপশান সিলেকশান করে নাম, মেল আইডি, মোবাইল নাম্বার, পিনকোড, অ্যাড্রেস মারলে, রেজিস্টার মারলে সঙ্গে সঙ্গে তার নিজস্ব হোয়াটসঅ্যাপে এবং তার মোবাইল ফোনে একটা মেসেজ চলে যাবে। সেখানে তার আইডি আর পাসওয়ার্ড লেখা থাকবে। এসিএস মানির তরফ থেকে আপনাকে আইডি পাসওয়ার্ড প্রোভাইড করা হয়েছে। একটু ছোট্ট মেনশান করে দিই, অনেকে এখানে রিটেলার না নিয়েও ডিস্ট্রিবিউটার বা মাস্টারও রিকোয়েস্ট লাগাতে পারেন, তাও আমরা অ্যাপ্রুভ করব। কিন্তু সেখানে কিছু শর্ত সাপেক্ষ কাজ করে। যেমন ধরুন, বিগত 1 বছর ধরে আমরা এসিএস মানিতে সমস্ত কিছু ফ্রি অফ কস্ট, সমস্ত কিছু ফ্রি সার্ভিস দেওয়া হয়েছে। যেখানে এইপিএস, মানি ট্রান্সফার, মোবাইল রিচার্জ, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, A to Z যা হয় সমস্ত কিছু ফ্রি সার্ভিস দিয়েছি। তো সেক্ষেত্রে যারা মনে করছে আমরা ডিস্ট্রিবিউটার নিয়ে কাজ করব, তারা ডিস্ট্রিবিউটার নিয়েও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা ডিস্ট্রিবিউটার হিসাবে রেজিস্টার করুন। কিন্তু ডিস্ট্রিবিউটার হিসাবে রেজিস্টার করার পর আপনাদেরকে মিনিমাম 20খানা করে আইডি দিতে হবে। মিনিমাম 20খানা আইডি দেওয়ার পর আপনাদের সেই ডিস্ট্রিবিউটারটা অ্যাক্টিভ করা হবে। কারণ অনেকে একটা কি দুটো আইডি করে, সে নিজেই ডিস্ট্রিবিউটার, নিজেই রিটেলার, কোনো মানে দাঁড়ায় না। মানে জাস্ট ডিস্ট্রিবিউটার কমিশনটা নেওয়ার জন্য সে একটা নিজেই রিটেলার ডিস্ট্রিবিউটার তৈরি হয়ে গেল। যারা মাস্টার ডিস্ট্রিবিউটার, মিনিমাম তাদের 3টে থেকে 4টে ডিস্ট্রিবিউটার এবং 50টা রিটেল আইডি, বা ওভারঅল 50টা যদি রিটেল আইডিও সে দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে সে মাস্টার হিসাবে ইউজ করতে পারে। কারণ রিটেলার যা কাজ করবে, এইপিএসে হাই কমিশন করা হয়েছে। প্রত্যেক ট্রানজ্যাকশানের এগেনস্টে 1 টাকা করে কমিশন দেওয়া হচ্ছে ডিস্ট্রিবিউটারকে, 50 পয়সা মাস্টার ডিস্ট্রিবিউটারকে। বাকিটা কোম্পানির একদম সামান্য, মানে কিছু না থাকলেই, না নেই বললেই চলে। তো আমি প্রথম পেজে রিটেলার, ডিস্ট্রিবিউটার, মাস্টারের শর্তটা বলে দিলাম। চলো আমি আমার আইডিটা লগ ইন করি, লগ ইন করে আপনাদের দেখাচ্ছি। আমার মোবাইলে অনেকগুলো আইডি লগ ইন করা থাকার জন্য একটু ভেরিফাই করে, ডিভাইস ভেরিফাই করে সময় নিচ্ছে। তো দেখুন ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের এসএস মানি নতুন ড্যাশবোর্ড, নতুন ইন্টারফেস। নিচ্ছে আপনারা কমিশনটা দেখুন, একদম হাই কমিশন করে রেখেছে। এখানে এয়ারটেল 2 টাকা 75, বিএসএনএল স্পেশাল 4 টাকা, বিএসএনএল টপ আপ 4 টাকা, আইডিয়া 3 টাকা 10 পয়সা, ওটা 3 টাকা 1 পয়সা নয়, 3 টাকা 10 পয়সা, জিও 3 টাকা 10 পয়সা, ভোডাফোন 3 টাকা 10 পয়সা। আপনারা এয়ারটেল ডিস্ট্রিবিউট যাই করুন, সেখানে 2.5 টাকা ফ্ল্যাট। ভালো কমিশন রেখেছে।
এবং এখনও পর্যন্ত কোনো রিচার্জের সমস্যা হয়নি। ওপরে যে 3টে ডট দেখছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে বাকি মেনু মানে যেখান থেকে আমরা কাজ করবেন সেই ড্যাশবোর্ডটা খুলে যাবে। দেখুন প্রথমে এখানে অ্যাকাউন্টের ডিটেলস, আপনার আইডি হওয়ার পর যদি মনে হয় যে আপনার আইডি এডিট করার কিছু প্রয়োজন আছে, আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন, ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারেন, এইগুলো আপনারা এডিট করতে পারবেন। 2 নম্বর হচ্ছে অনেকে আইডি করার পর কেওয়াইসিটা করছে না। কেওয়াইসি না করলে কিন্তু তাদের এইপিএস অপশান চালু হবে না। আমি বারবার বলে দিচ্ছি, কেওয়াইসি যদি কেউ না করে থাকে তাদের এইপিএস অপশান চালু হবে না। তো ড্যাশবোর্ডে ক্লিক করে মাই অ্যাকাউন্ট অপশানের ভেতরে কেওয়াইসিটা কমপ্লিট করবেন। একদম প্লেন, একদম মিনিমাম রিকোয়ারমেন্ট করা হয়েছে কেওয়াইসিতে ক্লিক করবেন। 1-2 সেকেন্ডের মধ্যে যখন আপনার পেজ খুলে যাবে, এখানে দেখুন আমরা কেওয়াইসি ভেরিফাই শো করছে। এখন সেই নাম, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, আপনার আধার, প্যান, অ্যাড্রেস, তার সাথে একটা ফটো, প্যান কার্ড, আধার কার্ড, ব্যাস জাস্ট এটুকু করলে আপনার সাবমিট মারার পর উইদিন 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার আইডি অ্যাক্টিভ করে দেওয়া হবে। তারপর আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। ওটা এখানে কেওয়াইসি পার্ট। অনেকে যারা ডিফল্ট পাসওয়ার্ড পেয়েছেন, ধরুন আইডি করার পর তাদের মোবাইলে বা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ গেছে, সেখানে আইডি প্লাস পাসওয়ার্ড দুটোই আছে। আপনারা এখান থেকে এখন যে আপনার মতো করে পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, মানে যে পাসওয়ার্ডটা আপনি পার্মানেন্টলি ইউজ করতে চান, কোম্পানি পাসওয়ার্ড ইউজ না করে, সেটা এখান থেকে আপনি নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। এই অপশানটা ভালো করে দেখুন, দুটোতে মেরে নিজে চেঞ্জ মারবেন, হয়ে যাবে। 3 নম্বর অপশান আপনার কমিশন। এখানে সব থেকে ভালো জিনিস হচ্ছে এখানে আপনার কমিশন কেউ এডিট করতে পারবে না। আরএনএফআই, স্পাইস মানি বা অন্যান্য যারা আছে, বা আপনারা পেনিয়ার বা বলতে পারেন, এদের কী হয়, এদের সুপার ডিস্ট্রিবিউটাররা, এদের হাতে ক্ষমতা থাকে আপনার এইপিএসের মানি ট্রান্সফারের চার্জেসটা আপ ডাউন করাতে। কিন্তু এখান থেকে কোম্পানি স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে, বা স্ট্রিক্ট সেইভাবে একদম অ্যাডমিনই একমাত্র পারবে যেখান থেকে তার কমিশনটা আপ ডাউন করাতে পারবেন। দেখতে পাচ্ছেন রিচার্জ কমিশন আগেই বলেছি। WBSEDSLও আমরা 1 টাকা করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপনারা এইপিএস কমিশনটা দেখুন, জাস্ট অসাম কমিশন দিয়েছে এখানে এইপিএসের, ঠিক আছে? মানে প্রত্যেকটা স্ল্যাপে আপনার কমিশন চেঞ্জ হয়ে যাবে। আপনি মাত্র 1100 টাকার ওপরে তুলবেন, তাতেই আপনার 3 টাকা কমিশন, 2 টাকা 75, তারপরে 3 টাকা, 3 টাকা 25, এই ভাবে পরপর কমিশন বাড়তে থেকে যখন আপনি 4000 টাকা, এই জায়গাটা লক্ষ্য করুন। আমার মনে হয় না কোনো কোম্পানি এইভাবে কমিশন দেয়। $3,901 টাকা থেকে 4,000 টাকা, 10 টাকা, 4,001 টাকা থেকে 9,999 10 টাকা, ফ্ল্যাট 10 টাকা। যেখানে কোনো কোম্পানি 3,000 টাকায় 10 টাকা দিয়ে তার উপরে গেলে সেখানে চার্জেস কমিশন আপনাদের কমিয়ে দেবেন। কেউ হয়তো 7 টাকা 8 টাকা এরকমও পায়। 8-9 টাকার কাজ করলে, 10,000 টাকার কাজ করে অনেকে 7 টাকা পায়। সেখানে 10,000 টাকার কাজ করলে পুরো কমিশনটা আপনারা পাবেন 12 টাকা। কোনো কোম্পানি এই মুহূর্তে আমার তো মনে হয় না, রেপুটেড কোম্পানিরা 12 টাকা করে কমিশন দিচ্ছে। মানি ট্রান্সফার দেখুন, মানি ট্রান্সফারে আপনার এখানে স্ল্যাবটা ভালো করে লক্ষ্য করুন। প্রথমে যখন আপনারা ভেরিফাই করবেন, সেখানে একটা 2 টাকা কাটবে, একটা কোম্পানির অ্যাকাউন্টে, একটা কাস্টমার অ্যাকাউন্টে, নামটা ভেরিফাই করার জন্য। তারপরে প্রত্যেকটা স্ল্যাপে আপনাদের কাছে চার্জেস চেঞ্জ হবে। ম্যাক্সিমাম চার্জেস এখানে 25,000 টাকা পর্যন্ত পাঠানো যায় মাত্র 87 টাকায়। আমি শর্ত লাগিয়ে দিতে পারি, আর 87 টাকায় কোনো রেপুটেড কোম্পানি 25,000 টাকার ট্রান্সফার দিতে পারবে না।
শুধু তাই নয়, একটা মোবাইলের এগেনস্টে আপনারা আনলিমিটেড ট্রান্সফার করতে পারেন। বিভিন্ন কোম্পানিতে লিমিট থাকে, কারো একটা মোবাইল এগেনস্টে 25,000, কারো 35,000, কারো 75,000, কারো আবার কেওয়াইসি করলে 2 লাখ 2.5 লাখ। কিন্তু আপনি উইদাউট কেওয়াইসিতে আপনি 25,000 টাকা পর্যন্ত পাঠাতে পারছেন, সিঙ্গেল ট্রানজ্যাকশান প্লাস আনলিমিটেড। এবারে কেউ যদি কেওয়াইসি করে পাঠায়, কেওয়াইসি করে ধরুন আধার, ওটিপি অথবা বায়োমেট্রিক থেকেই কেওয়াইসি হবে, সেই পরিস্থিতিতে আপনারা একসাথে ওয়ান টাইম 1 লাখ টাকা পাঠাতে পারবেন। জাস্ট ইমাজিন, আপনারা চিন্তা করতে পারবেন না, একসাথে 1 লাখ টাকা কোনো ডিএমডি পোর্টাল থেকেও যায়। সেই ব্যবস্থা আমাদের এসিএস মানি পোর্টালে করার জন্য উদ্যম চেষ্টা করা হচ্ছে। তাহলে কমিশনের পার্টটা গেল, এবার আসুন ওয়ালেটে। যারা আইডি খুলেছেন, আইডি ওপেন করেছেন বা আইডি রেজিস্টার করেছেন, এটা জাস্ট আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশানটা দেখতে পাবেন, ঠিক আছে? মানে আপনি কত টাকা আছে, আপনার কত টাকা সেলস হয়েছে, কমিশন কত আর্ন হয়েছে, ব্যালেন্স কত আছে। এখানে কোনো একটা ভালো জায়গা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ম্যাক্সিমাম কোম্পানি কী করে, মানে টাকাটা যাতে আপনি না ইউজ করতে পারেন, আর যাতে তাদের কোম্পানির মধ্যে রয়েছে তারা একটা কায়দা লাগিয়ে সেটাকে হোল্ড করানোর চেষ্টা করে। কিন্তু আমাদের কোম্পানি সেটা একদম আপনাদের হাতে তুলে দিয়েছে, আপনারা যেমনভাবে ইউজ করতে পারেন আপনাদের কাজের টাকা। আপনারা তো ইপিএস করেছেন, কাস্টমার থেকে টাকা তুলেছেন, সেই টাকাটা এখন আপনার। তাহলে আপনারা কেন সেই টাকাটাকে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট পে আউট করতে পারবেন না? কেন আপনারা যে কোনো অ্যাকাউন্টে পে আউট করতে পারবেন? দেখুন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশান আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানে আপাতত আমি যতটা জানি 10টার বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হবে, এবং শুধু নিজের নয়, আপনারা আপনার ফ্যামিলি মেম্বারের কোনো পরিচিত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানেও অ্যাড করতে পারেন। জাস্ট এখানে আপনারা ব্যাঙ্ক সিলেকশান করবেন। ধরুন আপনাকে একটা আমি নিজে দেখাচ্ছি, ব্যাঙ্ক অফ বরোদা, 0042012003790। জাস্ট আপনার এখানে অ্যাড মারবেন, সাকসেসফুলি অ্যাড। প্রথম অবস্থায় এটা পেন্ডিং দেখাবে, এগুলো দেখুন সব ভেরিফাই হয়ে গেছে, এগুলো সমস্ত ভেরিফাই দেখাচ্ছে, কিন্তু নিচেটা দেখুন এখনও পেন্ডিং শো করছে। কেন পেন্ডিং শো করছে? তাহলে এটা আমি এইমাত্র করেছি, এটা ব্যাকএন্ড থেকে আপনার 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা ভেরিফাই হয়ে যাবে। আচ্ছা, এবারে চলে আসি আপনাদের সেন্ড মানি। আপনারা সারাদিন যে ইপিএসের কাজ করেছেন, কারো কাছে ক্যাপিটাল কম থাকতে পারে, কারো কাছে ক্যাপিটাল বেশি থাকতে পারে, আপনারা যখন ইচ্ছা আপনারা পে আউট করতে পারেন। এখানে পে আউট অপশান থাকবে, আপনারা আমার 3টে যেহেতু অ্যাড করা আছে 3টে শো করছে, যে কোনো একটা ক্লিক করবেন, অ্যামাউন্ট মারবেন, আইএমপিএস মারবেন, পে আউট মারবেন, ইনস্ট্যান্ট 25,000 টাকা পর্যন্ত 5 টাকা, 25,000-এর উপরে গেলে 10 টাকা ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। অ্যাড মানি, অনেকে মানি ট্রান্সফারের কাজ করে, ভালো কাজ করে, তাদের ডেলি বেসিসে 1.5 থেকে 2 লাখ টাকা ট্রানজ্যাকশান হয়। তারা এখানে রিকোয়েস্ট লাগাতে পারে যে তারা কত টাকা নিতে চায়। এমন বসিয়ে পে নাও করলে অ্যাডমিনের কাছে নোটিফিকেশান যাবে, তারপর ওখান থেকে অ্যাডমিনের কাছে নোটিফিকেশান যাবে, তারপর ওখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন। ফান্ড রিকোয়েস্ট, প্রত্যেকটা কোম্পানিতেই আছে। আমরা এটাকে আরও ডেভেলপ করব। ধরুন ভবিষ্যতে আপাতত যেটা ম্যানুয়ালি করা আছে ইউপিআই থেকে, ইউপিআইয়ের মাধ্যমে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে, পেমেন্ট গেটওয়ে এবং কিউআর কোডের মাধ্যমেও ভবিষ্যতে আপনারা লোড নিতে পারবেন। কত টাকা এখানে আপনারা
কত টাকা এখানে আপনারা রিকোয়েস্ট দিয়েছেন, মানে কোম্পানি অ্যাকাউন্টে টাকা পাঠানোর পর কত টাকা এখানে পাঠিয়েছেন, আপনারা ডিস্ট্রিবিউটারকে টাকা পাঠিয়েছেন না অ্যাডমিনকে টাকা পাঠিয়েছেন, আপনারা কার কাছ থেকে টাকা নেবেন, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবেন। ঠিক আছে, এখানে দেখুন দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, দুটোই কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। যে ব্যাঙ্কে পাঠাবেন সে ব্যাঙ্ক সিলেকশন করে নেবেন। ধরুন আইসিআইসি ব্যাঙ্কে পাঠিয়েছি, ট্রানজ্যাকশান আইডি দেবেন। পেমেন্ট বাই কীভাবে করেছেন, ক্যাশ করেছেন, আইএমপিএস করেছেন, এনএফটি করেছেন, ইউপিআই বা আদার্স। ডিপোজিট ডেট এবং মেসেজ সেন্ড করবেন, কোম্পানির কাছে চলে যাবে। 5 থেকে 10 মিনিটের মধ্যে কোম্পানির রিকোয়েস্ট দেখবে, নোটিফিকেশান আসবে, আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। আপনি আবার বিন্দাস সেখান থেকে মানি ট্রান্সফারে কাজ করতে পারবেন। তারপর আছে সার্ভিসে এই মুহূর্তের মধ্যে সমস্ত সার্ভিস লাইভ নেই, তবে যে কটা আছে আপনারা কাজ চালাতে পারবেন। যেমন মোবাইল রিচার্জ, ডিশ টিভি রিচার্জ, ইলেকট্রিসিটিটা লাইভ 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। মানি ট্রান্সফার একটুখানি আমরা মেনুটা ঘেঁটে আপনাদের দেখি কীভাবে পড়েছে। অনেকে ভাবছেন যে আমরা তো ডেস্কটপে কাজ করি না, তাহলে ফোন থেকে কীভাবে কাজ করবেন। তো ফোন থেকে বা দাদা কাজ করা যাবে, আপনারা এইভাবেও কাজ করতে পারেন। বিগত দিন আমি 2টো ট্রানজ্যাকশান করেছি রিচার্জ, একটা জিও একটা এয়ারটেল, 2টো ইনস্ট্যান্ট সাকসেস দেখিয়েছে। এখান থেকে আপনারা ভিউ প্ল্যান করতে পারবেন। এয়ারটেল এখানে ভিউ প্ল্যান করে আপনি যেটা সিলেকশন করবেন সেটাই আপনি রিচার্জ করতে পারবেন। প্ল্যানও আপনাকে শো করাবে। এখানে অনেক পোর্টাল আছে যেখানে প্ল্যান শো করায় না, আপনাদের ম্যানুয়ালি এন্ট্রি করতে হয়। ডিস্ট্রিবিউটারও একই প্রসেস, সেটা এটা দেখাচ্ছি না। আচ্ছা, এবার আসি মানি ট্রান্সফারে। মানি ট্রান্সফারে প্রথমে একটা যে টাকা ট্রান্সফার করতে আসবে তার ফোন নাম্বার নেবেন, তার ফোন নাম্বার ক্লিক করবেন, তার নাম লিখবেন এবং তার ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা ক্লিক করলে সেটাকে সেভ হয়ে যাবে লাইফ টাইমের জন্য। এবার এই সার্ভারে যখনই আপনি ভবিষ্যতে মানি ট্রান্সফার করবেন সঙ্গে সঙ্গে তার ডিটেলস শো করবে। এবং এই নাম্বারে এখানে আমি কিছু ট্রান্সফার করেছি, সেগুলো অটোমেটিক এখানে আসছে। এগুলো আমাকে দ্বিতীয়বার করে এন্ট্রি করতে হবে না। মানে একটা ইউনিক জিনিস হচ্ছে, যেটা অন্য কোনো পোর্টালে করেছে নাকি আমার ঠিক জানা নেই। এখানে আপনারা জাস্ট ধরুন সোনেট সাইবার ক্যাফে, এটা আমি জাস্ট ট্রান্সফার মারবেন, আমি যে টাকাটা পাঠিয়েছি মানি ট্রান্সফার করেছি, এই পুরো ডিটেলসটা অটোমেটিক এখানে ভিউ করবে। দেখুন নাম, অ্যাকাউন্ট নাম্বার সব। শুধু আপনাকে এখানে মোড এনএফটিকে আইএমপিএস করে কনফার্ম অ্যামাউন্ট মানি ট্রান্সফার ক্লিক মারবেন, ইনস্ট্যান্ট চলে যাবে উইদিন 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে। এবং আগেই বলেছি আমরা এখানে 25,000 টাকা পর্যন্ত ওয়ান টাইমে দিই, যেটা অন্য কোনো কোম্পানি দেয় কিনা আমার ঠিক জানা নেই। ওর একটা আমি রিসিভ আপনাকে দেখাই। এখানটা দেখুন আমরা ওয়ান টাইম 24,750 টাকা পাঠিয়েছি। ওটা 25,000 টাকা পাঠানো যেত, মানে আমার রিকোয়ারমেন্ট কাস্টমারের অ্যামাউন্ট যেহেতু ওটাই ছিল সেই জন্য ওটাই পাঠাতে হয়েছে। তো আপনারা দেখছেন একসাথে 25,000 টাকা পর্যন্ত পাঠানো যায়। আমি যে বারবার একটা কথা বলছি, একসাথে 25,000 টাকা পাঠানো যাবে আমাদের পোর্টালে আনলিমিটেড ডিএমটি করা যাবে, যখন ইচ্ছা লোড নেওয়া যাবে, যখন ইচ্ছা পে আউট করা যাবে। এই কথাগুলো প্রত্যেকটা অ্যাকুরেট এবং আপনারা এক্সপিরিয়েন্স করবেন ভবিষ্যতে। বা আমরা আসি এইপিএস অপশানে। মানে এইপিএস অপশানও সেম, আপনারা এখানে ব্যাংকিং নাম, আধার নাম্বার যেমনভাবে সিলেকশান করার পর ব্যালেন্স ইনকোয়ারি, ক্যাশ উইথড্রল যা করা করবেন সেইগুলো দেখুন সেভ হচ্ছে। সেইগুলো কেউ যদি ভবিষ্যতে সেই ব্যক্তি আসে, আপনি জাস্ট ধরুন এই ট্রান্সফার মারবেন, আবার তার ডিটেলস শো করে যাবে। আপনি এনকোয়ারি করলে এনকোয়ারি, সাবমিট করলে সাবমিট, যা আপনি এখান থেকে করা তাই করতে পারবেন। তো আমাকে পার্সোনালি অন্তত এই প্রসেসটা বা এই টেকনিকটা খুব সুন্দর লেগেছে। অন্য
যে কোনো কোম্পানির থেকে। আপাতত এইগুলোই আমাদের সার্ভিসগুলো লাইভ আছে, যারা মিনি স্টেটমেন্ট আপনারাও দেখতে পারবেন। আচ্ছা, আর একটা আপকামিং সার্ভিস যেটা আছে এটা আপনাদের জানিয়ে রাখি, ক্যাশ ডিপোজিট। একটা সিএসপির কাছেই শুধুমাত্র ক্ষমতা থাকে উইদাউট চার্জেবলে ক্যাশ ডিপোজিট করা। সেটা ব্যাঙ্ক অফ বরোদা হোক, এলাহাবাদ হোক, স্টেট ব্যাঙ্ক হোক, পাঞ্জাব হোক। এইখানেও আপনারা সেই অল্প মার্জিনে ক্যাশ ডিপোজিট করতে পারবেন। আপনারা 100 টাকা থেকে 10,000 টাকা যে কোনো অ্যামাউন্ট মাত্র 10,000 টাকার বিনিময়ে ডিপোজিট করতে পারবেন আগামী দিনে। সেটা কিছু দিনের মধ্যেই লাইভ হয়ে যাবে। সমস্ত কমন ব্যাংক থাকবে, আপনারা আইসিআইসিআই, এইচডিএফসি, অ্যাক্সিস, এলাহাবাদ, পাঞ্জাব, ব্যাঙ্ক অফ বরোদা, গ্রামীণ ব্যাংক, সমস্ত রকম ব্যাংক থাকে, যেটা আপনারা 10,000 টাকা মাত্র 10 টাকায় ট্রান্সফার করতে পারবেন। আপনাদের সার্ভারে আটকে যাওয়ারও ভয় নেই, ফোনপে, গুগল পের মতো প্রবলেমও হবে না। আপনারা চোখ বন্ধ করে এই পোর্টালে কাজ করতে পারবেন নির্ভর সাথে। এবার আসি রিপোর্ট। যা সার্ভিস আছে তার প্রত্যেকটা রিপোর্টই তো আপনাকে শো করতে হবে। ধরো মানি ট্রান্সফার রিপোর্ট, আমি আজকে ডিএমটিগুলো করেছি সেগুলো সাকসেস হয়েছে কিনা, দেখুন সবগুলো সাকসেস, কোনো রিভার্সালের ব্যাপার নেই, কোনো রকম ডিস্টার্ব নেই। এখন উজ্জীবন ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, পেটিএম ব্যাঙ্ক, আপনার ব্যাঙ্ক আরএন নাম্বার, যদি কোনো ব্যক্তি বলে যে ওনার টাকা ক্রেডিট হয়নি, এই আরএন নাম্বারটা ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হিট করবে। বুঝতে পারলাম। এবারে লেজার রিপোর্ট, আপনার ক টাকা ছিল, কত টাকা কাটছে, কত টাকা কী হয়েছে, সমস্ত কিছু এখানে শো করবে। এখন আপনি মানি ট্রান্সফার করেছেন 4,700 টাকা, কেটেছে 17 টাকা। অ্যাকাউন্ট ভেরিফাই করেছে, সেখানে লেগেছে 2 টাকা। আমাকে অ্যাডমিন 30,000 টাকা পাঠিয়েছে ফান্ড ট্রান্সফার ডাইরেক্ট, সেটাও আপনি এখানে শো করুন। আপনার লেজারে A to Z যা ট্রানজ্যাকশন হবে সমস্ত কিছু শো করবে। এবং আপনাদের যদি এই পোর্টাল সম্বন্ধে কিছু ভিউ দেওয়ার থাকে, পোর্টালের ডিজাইন আরও যদি কিছু ডেভেলপ করার হয়, ওয়েবসাইট রিলেটেড প্রবলেম থাকে, ফান্ড রিলেটেড প্রবলেম থাকে, সার্ভিস রিলেটেড প্রবলেম থাকে, আমাদের টেকনিক্যাল প্রবলেম থাকে, তা আপনারা সেগুলো আমাদের জানান, আমরা সেগুলো আরও বেটার করার চেষ্টা করব। এবং ভবিষ্যতে এখানে দেখছেন যে আপনার যে ডিস্ট্রিবিউটার ওনার ডিটেলস শো করবে, প্লাস একটা ভার্চুয়াল অ্যাকাউন্ট থাকবে, যেখান থেকে আপনারা কিউআর কোডের মাধ্যমে বা সেই ভার্চুয়াল অ্যাকাউন্টে পেমেন্ট করলে ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। সেখানে কোম্পানিকে রিকোয়েস্ট লাগবার কোনো ব্যাপার থাকবে না। জাস্ট অসাম। এই জিনিসগুলো খুব কিছু যে ইউনিক জিনিস আছে, এই যে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাওয়া, 25,000 টাকা পর্যন্ত ওয়ান টাইম চলে যাওয়া, আনলিমিটেড মানি ট্রান্সফার করা, একটা অ্যাকাউন্টে আনলিমিটেড মানি ট্রান্সফার করা, একটা ফোন নাম্বার এগেনস্টে আনলিমিটেড মানি ট্রান্সফার করা, এইপিএসের ম্যাক্সিমাম 12 টাকা করে কমিশন দেওয়া, 4,000 টাকা থেকে 9,999 টাকা 10 টাকা ফ্ল্যাট, যেটা কোনো কোম্পানি দেয় না, আমি গর্ব করে বলতে পারি, শুধুমাত্র এসিএস মানি ছাড়া, এবং রেপুটেড কোম্পানি। এসিএস মানি ছাড়া 12 টাকা 10 টাকা কোনো কোম্পানি দেয় না, ঠিক আছে? তো এই জিনিসগুলো মাথায় রেখে, এবং আপনারা আমাদের সঙ্গে দীর্ঘদিনভাবে জড়িত, এবং আমাদের সাপোর্ট সার্ভিসকে মাথায় রেখে আপনারা এগিয়ে যান। আমরা বিভিন্ন সময় আপগ্রেড করতে থাকবো, কোম্পানির ট্রানজ্যাকশান অনুযায়ী আমরা বিভিন্ন স্কিম নিয়ে আসতে থাকবো। আপনারা সাপোর্ট করুন, আপনাদের জন্য এসিএস মানি সব সময় বেটার কিছু চিন্তা করে রেখেছে। তো আজ পর্যন্ত এইটুকুই। যদি কোনো রকম আপনাদের কোনো সমস্যা হয় আমাকে ফোন করতে পারেন।
9093745489। কারো যদি ডিস্ট্রিবিউটার লাগে, মাস্টার লাগে, আমরা ডিস্ট্রিবিউটারও দেবো, মাস্টারও দেবো, ফ্রিতেই দেবো, কোনো রকম কোনো চার্জেবল নাই। কিন্তু তাকে তার পারফরমেন্স মার্কেটে দেখাতে হবে। আমরা সমস্ত কিছু হাই রেখে, কমিশন রেখে কাজ করছি মার্কেটে। তো এই ভিডিওটা আপনারা দেখে একটুখানি লাইক করুন, একটু সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, আপনারা একটু শেয়ার করুন, যাতে মার্কেটে যে নতুন এই পোর্টালটা এসেছে, নতুন নাই মানে বিগত দিনেও পোর্টালটা কাজ করেছে, এই পোর্টালে যে কতটা ভ্যালুয়েবল সার্ভিস, কতটা প্রভাব, সেটা যেন সবার কাছে পৌঁছে যেতে পারে, আমাদের রিটেল কমিউনিটির মধ্যে যেন পৌঁছতে পারে, যারা আমরা এই রিটেল কমিউনিটি নিয়ে কাজ করছি। তো আজকের মধ্যে এইটুকুই। আপনাদের যদি আরও কিছু বলার থাকে, জানার থাকে, আমাকে হোয়াটসঅ্যাপ করুন, কল করুন অথবা কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।